আসসালামু আলাইকুম। আমি এখন আছি খুলনার অন্যতম ব্যস্ততম এলাকা হাদিস পার্কের গেটের সামনে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি এই ফুটপাত জমে ওঠে ছোট ছোট দোকানের সারিতে। কেউ বিক্রি করছেন টাটকা ফলমূল, কেউ আবার চটপটি, ফুচকা কিংবা ঝালমুড়ির মতো মুখরোচক খাবার। পাশাপাশি খেলনা, মোবাইল, অ্যাক্সেসরিজ, কাপড়, এমনকি গৃহস্থালির ছোটোখাটো জিনিসও মিলছে এখানে। সবচেয়ে বেশি ভিড় হয় সন্ধ্যার পর, যখন পার্কে ঘুরতে আসা পরিবার, তরুণ তরুণী কিংবা বাচ্চারা হাঁটতে হাঁটতে থেমে যায় কেনাকাটার জন্য। এতে যেমন মানুষ সুলভ দামে প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন, তেমনি বিক্রেতারাও তাদের জীবিকার পথ খুঁজে পাচ্ছেন। তবে ফুটপাত সবসময় ভিড়ে ঠাসা থাকায় পথচারীদের চলাচলে তৈরি হয় কিছুটা অসুবিধা। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার পদক্ষেপ নিলেও এই দোকানগুলো যেন খুলনার প্রাণচাঞ্চল্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, হাদিস পার্কের গেটের সামনের ফুটপাত খুলনার নগর জীবনের এক অনন্য প্রতিছবি, যেখানে ভিড়, বেচাকেনা আর মানুষের প্রাণচাঞ্চল্য একসাথে মিশে আছে। খুলনার অন্যতম ব্যস্ততম সড়ক রূপসা ট্রাফিক মোড়। ফুটপাতের পাশে চোখে পড়ে সারি সারি কদবেলের দোকান। মৌসুম এলেই বিক্রেতারা ফুটপাতে সাজিয়ে রাখেন সবুজ হলুদ টসটসে কদবেল, যা পথচারীদের নজর কাড়ে। কেউ কিনে নিয়ে যাচ্ছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য, আবার কেউ মশলা মিশিয়ে এখানেই খেয়ে নিচ্ছেন টক মিষ্টি ঝাল কদবেলের মজা। ছোট্ট এই দোকানগুলো দিনের বেশিরভাগ সময়ই থাকে ভিড়ে জমজমাট। অন্যদিকে খুলনার রূপসা নদীর ঘাট মানেই মাছের সরগরম বাজার। প্রতিদিন ভোর থেকেই এখানে ভিড় জমে যায় জেলে, পাইকার আর খুচরা বিক্রেতার।